আমরা অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করব এই সপ্তাহ থেকে, যেন আমরা নিয়মিত লেখা শুরু করি। এই যে দেখেন, এই যে আপনি খাতা লিখে পাঠাইছেন, পিডিএফ করছেন, ভালোই লিখছেন, খারাপ লেখেন নাই তো। এই যে ডট ডট দিয়ে থাইমা যায়েন না, হ্যাঁ। স্যার The ওটা plaintiff case in short হ্যাঁ is that, এখানে একটু কমা দিয়েন। হুম, পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যেই বছর এসেছিল ওই বছর এটা 23 সালের জন্য একটা কঠিন প্রশ্ন। আপনারা পেজ বের করছেন 180, এটার পাশাপাশি বের করবেন হলো আমরা যে নোটটা দিয়েছি 3, 4, এখানে আছে 5 এবং 6, আর এখানে 7 এবং 8, আর এটা যদি ধরেন এটা 9। এই টোটাল 9টা কস্ট টাইটেল আপনাদেরকে মুখস্থ করতে হবে, যে যদি প্রশ্ন আনকমন প্রশ্ন আসেও তাইলেও যেন আপনারা সেটা লিখতে পারেন। এখানে 10-11 পেজ, কিন্তু এগুলাকে এক জায়গায় করলে 7-8 পেজের বেশি হবে না। হ্যাঁ, ওকে এই 7-8 পেজ আপনার সাহেব অ্যাকসেপ্ট করলো। তারা আইসা বলল মার্চ মাসের 23 তারিখে যে এটা বাতিল করে দেন অ্যাপ্লিকেশন করে। কেন বাতিল করেন? তারা মার্চ মাসের 18 তারিখে এটার খবর পাইছিল, পাইয়া 5 দিন পরে যে দরখাস্ত দিয়ে দিছে যে আমরা এই তারিখে জানছি, এই রিপোর্ট, এই অ্যাকসেপ্টেন্স, এই অ্যাডভোকেট কমিশনার, এগুলা সম্পর্কে আমরা জেনেছি 18 মার্চ 2021 সালে। জেনেই আমরা 5 দিন পরে অ্যাপ্লিকেশন দিয়ে দিছি। এই হলো এইখান থেকে এই মামলার এতটুক ঘটনা। এখন দেখেন কি করলেন, লার্নেড ডিগ্রি, এই জাজমেন্টের ডিগ্রি যদি অর্থঋণ আদালত দেয় তাহলে আপনি আপিল করবেন। পাইলেন? অর্থঋণ আদালত জাজমেন্ট এন্ড ডিক্রি দিয়েছে, আপনি আপিল করবেন। আপিলটা হবে হাইকোর্টে, আর আপিলটা হবে ডিস্ট্রিক্ট জাজের। কথা শেষ। রায় জাজমেন্ট এন্ড ডিক্রি হইলে তাহলে হাইকোর্টে কখন? 50 লক্ষ, এটা মনে রাখবেন, 50 লক্ষ টাকার বেশি। 50 লক্ষ টাকার বেশি হইলে হাইকোর্ট, আর 50 লক্ষ পর্যন্ত তখনই হাইকোর্টে, আর 50 লক্ষ পর্যন্ত হইলে ডিস্ট্রিক্ট জাজ। তাহলে এটা কি লিখলাম? এটা কিন্তু জাজমেন্ট এন্ড ডিক্রির এগেইনস্টে। এটা কি? জাজমেন্ট এন্ড ডিক্রির এগেইনস্টে। বুঝতেছেন? আর এদিকে হলো অর্থঋণ আদালত, এখানে নিয়ে আসি, শুধু অর্ডার, শুধু অর্ডার দিল।